হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিমের পাটিসাপটা। তো চটজলদি দারুণ একটা রেসিপি, অবশ্যই রিকোয়েস্ট থাকলো যে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করার। তো এই রেসিপিটা করার জন্য এখানে প্রথমে দেখো ছোট ছোট করে ফুলকপি কাট করে নিয়েছি। তো এইভাবে একটু ছোট ছোট করে আমরা ফুলকপি কাট করে নেব। ফুলকপিটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আমি এখানে কতগুলো রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। রসুনগুলো অবশ্যই ভেঙে দেবে, না হলে কিন্তু ফাটার ভয় থাকে। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দেখো রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। কড়াতে তেল ছিল অল্প, আর একটু তেল আমি অ্যাড করে যে ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে আমরা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এবার ওপরে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা বেশ নরম হয়ে যায়। এই রেসিপিটা তোমরা কিন্তু সকালেও ট্রাই করতে পারো ব্রেকফাস্টে, বা রাত্রিরে কিন্তু ডিনারেও ট্রাই করতে পারো। বেশ কিন্তু এটা বেশ মানে কি বলবো, পেট ভরা থাকে অনেকক্ষণ। এটা ট্রাই করলে বুঝতে পারবে। তো দেখো এখানে যে রসুন আর শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিয়েছিলাম সেটা একটু নুন দিয়ে ভালো করে আমরা এটা কিন্তু মেখে নেবো। এটা মাখা হয়ে গেছে, এটা আমরা একটু পরে কাজে লাগাবো। তো দেখো এবার যে ফুলকপিটা ভাজছিলাম দেখে বুঝতেই পারছো এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বেশ বড় মাপের আলু আমি সিদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম। তো সেটাকেই কিন্তু দিয়ে দিচ্ছি। যদি ছোট আলু হয় তাহলে কিন্তু এখানে যে পরিমাণ ফুলকপি আমি নিয়েছি সেখানে কিন্তু আলু অ্যাড করবে। তো পরিমাণটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখো এটা কিন্তু ভালো করে আমরা এই কপির সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তো সাধারণ একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, প্লাস যে রসুন আর শুকনো লঙ্কাটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দেব। ঝাল আর নুনটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে অ্যাড করবে, কেননা আমি একটু স্পাইসি পছন্দ করে বলে আমি লঙ্কার পরিমাণটা একটুখানি বেশিই দিই। তো দেখো এখানে যে রসুন আর শুকনো লঙ্কাটা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো। তো পুরো দেখো একদম কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার এটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে একটা থালার মধ্যে এটা কিন্তু আমরা নামিয়ে নেব। তো দেখো এটা নামিয়ে নিয়েছি, আমি খুন্তি দিয়েই এইভাবে কিন্তু একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা যদি মনে করো কেউ স্ম্যাশার ইউজ করবে, ভালো করে এটাকে স্ম্যাশ করবে, তো সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা কেননা এমনি আমরা যেহেতু কুক করেছি নরম হয়ে গেছে। তো যাই হোক ওটাকে আলাদা রেখে দিয়েছি। এবার দেখো একটা মিক্সার জারের মধ্যে এখানে আমি সুজি নিচ্ছি। এখানে কিন্তু পরিমাণটা দেখে নিও। আমি এখানে 2 কাপ মতো সুজি ব্যবহার করছি। তোমরা যে যতটা পরিমাণ করবে সেইভাবে কিন্তু এখানে নিয়ে নিলেই হবে। সুজিটাকে দেখো আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি। তো এটা যথেষ্ট এইভাবে একদম ফাইনভাবে গুঁড়ো হয়ে যাবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপেরও কম ময়দা ব্যবহার করছি। যতটা পরিমাণ ময়দা এখানে ব্যবহার করবে ততটা পরিমাণ এখানে আমরা নিয়ে নেব চালের গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে অল্প একটুখানি আমরা নুন দিয়ে মিক্স করে নেব। আমরা এখানে একটা যেমন ব্যাটার রেডি করি সেই রকম রেডি করব। তো এখানে আর সেরকম কিছু দেওয়ার দরকার নেই। জলটা যখন দেব তখন কিন্তু অল্প অল্প করে কিন্তু জল দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করব। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না। ব্যাটারটা আমাদের খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। দেখো ভালো করে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি। আমি কিন্তু একবারে এখানে জল ব্যবহার করছি না, কেননা ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের যেমন পাটিসাপটা করতে প্রবলেম হয়, দেখবে অনেক সময় পাটিসাপটা করতে গেলে কিন্তু ভেঙে যায়, ওঠে না ঠিকঠাকভাবে। তো সেই জন্য
ব্যাটারটাকে কিন্তু আমাদের একদম পারফেক্ট করতে হবে। এইভাবে পুরোটা মিক্স করে নিয়েছি, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, একটা ডিম ফেটিয়ে দিয়ে এটাকেও ভালো করে এই ব্যাটারটার সাথে কিন্তু মিশিয়ে দেবো। আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে ডিমের পাটিসাপটা, তো ডিম তো একটা এখানে দিতেই হবে। তো দেখো এখানে ডিম, এটাই কিন্তু না, এরপরেও আমরা ডিম কিন্তু ইউজ করব। তো দেখো এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে। এবার আরেকটা বাটিতে আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নেব। এখানে ডিমের মধ্যে নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব। আর এই ব্যাটারটা পুরো কিন্তু আমাদের রেডি, দেখে বুঝতেই পারছো। তো এবার কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি একটুখানি বেশি দিলাম এখানে, কিন্তু এটা কিন্তু অল্প একটু তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিতে পারো। কোনো রকম কিন্তু এই না যে অল্প তেল দিলে যে ভেঙে যাবে বা কোনো কিছু, পরেরগুলো দেখবে আমি অল্প করে তেল দিয়েই করব, বা নিজেরা এই রেসিপিটা ট্রাই করলে বুঝতেই পারবে। আমি আসলে প্রথমে দিয়ে ফেলেছিলাম, নইলে অন্য কোনো কিছু দিয়ে এটাকে কিন্তু একটুখানি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে পারো। তো ভালো করে আমি এখানে ব্যাটারটা দিয়ে কড়াটা ঘুরিয়ে এইটাকে স্প্রেড করে নিচ্ছি। যখন দেখো ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে, আমরা যখন বুঝতে পারবো হয়ে গেছে, ওপর থেকে কিন্তু এইভাবে চামচে করে ডিমটা দিয়ে নেব, অল্প করে, খুব বেশি দেব না। তোমরা যদি মনে করো এখানে অয়েল যেমন ব্রাশ করি আমরা সেইভাবে ডিমটাকে ব্রাশ করবে, সেটাও কিন্তু করতে পারো, নিজেদের যেমন সুবিধা মতো। এবার এখানে পুর দিয়ে আমরা এটাকে কিন্তু ফোল্ড করে নেব। এটা কোনো রকম কোনো ভেঙে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো ভয় নেই। দেখে তোমরা বুঝতেই পারছো কত সহজে এটা হয়ে যায়। আমি সাইড দিয়েও দেখাচ্ছি। চলো আর কতগুলো আর একটা তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে কিন্তু সমস্তটা আমরা রেডি করে নেব। দেখো অল্প করে তেল দিয়ে আমি এখানে 2 হাতা ব্যাটার দিচ্ছি। আমি আগেও বলেছি যে আমি একটুখানি বেশ বড় বড় মোটা টাইপের করব, সেই জন্য এরকম দিচ্ছি। তোমরা যদি কেউ মনে করো আর একটু ছোটো ছোটো করবে, তাহলে কিন্তু অল্প করে এখানে ব্যাটার দেবে, 1 হাতা দিলেই যথেষ্ট। তো এটাকে দেখো এইভাবে কড়াটাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে এইভাবে এটাকে আস্তে করে এরকম করে কড়াটাকে একটুখানি কাত করলেই কিন্তু এটা ব্যাটারটা এদিক ওদিক হয়ে যাবে। উপরটা থেকে দেখছো ড্রাই হয়ে গেছে। এবার ওপরে এইভাবে আমরা ডিম দিয়ে দিচ্ছি। এটাতে আমি একটুখানি ডিমটা বেশি দিলাম। আমি তোমাদের সমস্তটাই দেখাচ্ছি, কেউ যদি মনে করো এইভাবে ডিম কিন্তু বেশিও দিতে পারো, আবার আমি যেমন দিচ্ছিলাম অল্প করে দিতে পারো, কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে যেহেতু আমরা ডিমের পাটিসাপটা করছি। এবার দেখো এদিকটা হয়ে গেছে। দেখো এটা কিন্তু অন্য, এটাতেও আমি ডিমটা দিয়ে তোমাদেরকে দেখালাম, এটাতে আমি অল্প দিয়েছি, তো বেশিও দিতে পারো অল্পও দিতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। তো রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু একবার ট্রাই করার। ভেতরে আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। তো কত সহজেই দেখো এটা হয়ে যাচ্ছে, আশা করি দেখেও বুঝতে পারছো, কোনো রকম কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে না। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এটাকে আরেকটুখানি ফ্রাই করে নেব। তো কেউ যদি মনে করো যে একদমই তেল দেবে না, অল্প তেল ব্রাশ করে করবে, সেটাও কিন্তু করতে পারো। আমি এখানে একটুখানি তেল দিলাম। তো যাই হোক, রেসিপিটা কিন্তু একবার ট্রাই করো অবশ্যই, রিকোয়েস্ট করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।